ওয়েলকাম স্টুডেন্ট, আমরা আবার চলে এসেছি নেক্সট ভিডিওতে। এই ভিডিওতে আমাদের ইন্টিগ্রেশনের একটু ব্যবহার করতে হবে এবং সেই ব্যবহার সংক্রান্ত কোনো সমস্যা যদি হয়, পূর্বে যেরকম বলেছিলাম, তোমরা তোমাদের গণিতের শিক্ষকের একটু সাহায্য নেবে। এছাড়াও কোনো অসুবিধা থাকলে সরাসরি আমাকে জিজ্ঞাসা করতে পারো, কমেন্ট করতে পারো, আমি আমার মতো করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো চলে আসি। প্রথম আমরা যেটা শিখব সেটা হচ্ছে লাইন ইন্টিগ্রাল অফ ইলেকট্রিক ফিল্ড। লাইন ইন্টিগ্রাল মানে মানে কোনো পথ বরাবর সমাকলন বা ওয়ার্ক ডান বাই ইলেকট্রিক ফিল্ড। তড়িৎ ক্ষেত্রতে যে পরিমাণ কৃতকার্য হয় তার গণনা কিভাবে করব? Negative line integral of electric field represents work done by the electric field. আবারও বলছি, আমরা কৃতকার্য দুভাবে দেখে থাকি। একটা হচ্ছে বাই দা ফিল্ড, একটা অন দা ফিল্ড। মানে একবার সিস্টেম দ্বারা কৃতকার্য আর একটা সিস্টেমের উপর কৃতকার্য। এক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড কি কাজ করছে সেটা যদি অ্যামাউন্ট জানতে হয়, সেটা আমাদের নেগেটিভ আসবে। নেগেটিভ লাইন ইন্টিগ্রাল of electric field represents the work done by the electric field on a unit positive charge in moving it from one point to another in the electric field. অর্থাৎ এই লাইন ইন্টিগ্রালটা দেখো, ধরে নাও তুমি এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত কোনো একক ধনাত্মক আধানকে সরাতে চাও। সেক্ষেত্রে কৃতকার্য কি? ইন্টিগ্রেশন, কার্য ওয়ার্ক ডান, তাই ডাব্লিউ লিখলাম, ইন্টিগ্রেশন ওভার ডিডব্লিউ ইকুয়াল মাইনাস নেগেটিভ ইলেকট্রিক ফিল্ড। এখানেই আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যে নেগেটিভ লাইন ইন্টিগ্রাল অফ ইলেকট্রিক ফিল্ড রিপ্রেজেন্টস দ্য ওয়ার্ক ডান বাই দ্য ইলেকট্রিক ফিল্ড। ই কেন? কারণ ফোর্স is equals to q into e, is not true? ওকে, তাহলে q যদি ইউনিট পজিটিভ চার্জ হয় তাহলে this should be equals to 1, therefore force termed as electric field. তো E dot dl মানে ডট কেন? কৃতকার্য w is equals to force dot ডিসপ্লেসমেন্ট, তোমরা আগেই শিখেছো। সুতরাং এক্ষেত্রে আমি ডিসপ্লেসমেন্টটাকে ইনফাইনিটেসিমাল স্মল মানে অতি ক্ষুদ্র বলছি বলে এটাকে আমরা dl দিয়ে লিখেছি। তাহলে E dot dl represents nothing but the work done of the unit positive charge due to moving from বা displaced by an amount dl. ওকে, dl অ্যামাউন্ট টুকু যদি ডিসপ্লেস করতে চাও তাহলে যে পরিমাণ কার্য করতে হবে, তাহলে টোটালটাকে ইন্টিগ্রেট করলে তোমরা কি পাবে? টোটাল ওয়ার্ক ডানটা পাবে। আমি একটু ছবি দিয়ে বিষয়টা বোঝাই, একটা ছবি দিয়ে বোঝালে মনে হয় সুবিধা হবে। হ্যাঁ, এই ছবিটা খেয়াল করো। এটা একটা কার্তেশীয় নির্দেশতন্ত্র, ত্রিমাত্রিক, এটা তার মূল বিন্দু। এই মূল বিন্দুতে আমি একটা ধনাত্মক কিউ আধান রেখেছি, যে আর কি ইলেকট্রিক ফিল্ডটা তৈরি করেছে, কিউ আধানের ইলেকট্রিক ফিল্ড। তার মানে এই টোটাল যে অঞ্চল জুড়ে যে তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হয়ে রয়েছে তা এই ধনাত্মক আধান কিউ এর জন্য। এবার এ এবং বি দুটো বিন্দু, এ থেকে বি বিন্দু পর্যন্ত আমি কোনো বস্তুকে নিয়ে যেতে চাই। এ বিন্দুর অবস্থান ভেক্টর আর এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর আর বি। এ থেকে বি তে আমি নিয়ে যেতে চাই কোনো একটি একক ধনাত্মক আধানকে। এক্ষেত্রে কৃতকার্য কি হবে? ধরে নাও এই একক ধনাত্মক আধানটা হচ্ছে Q0, অবশ্যই ধনাত্মক বলে প্লাস, আর Q0 এর ভ্যালুটা 1। তাহলে ফোর্সটা নিশ্চয়ই এভাবে ক্রিয়া করছে এবং এই মুহূর্তে যে বিন্দুতে আমি লিখেছি সেই মুহূর্তে তার অবস্থান ভেক্টর r, এই r কিন্তু পরিবর্তনশীল। Let Q0 be the test charge in place of the unit positive charge. যদি Q0 টা নন মানে 0 Q0
1 না হয় তখন কিন্তু তুমি আর শুধু ই লিখতে পারবে না, তখন সঙ্গে Q0 গুণ করতে হবে, যেভাবে আমি একটু আগে বোঝালাম তোমাদের। acts on the test charge due to source charge Q, এই চার্জটাকে আমরা বলছি সোর্স চার্জ। সোর্স মানে কি? উৎস। অর্থাৎ এই যে ক্ষেত্রতে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সৃষ্টি হয়েছে বা তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হয়েছে তার উৎসটা কিন্তু এ, আর Q0 হচ্ছে টেস্ট চার্জ, যার উপর ক্রিয়াশীল বল বা যাকে নড়ানো চড়ানো আমরা করতে চাইছি। It is radially outward and tends to accelerate the charged particle, অবশ্যই এটা বহির্মুখী এই বলটা ক্রিয়া করবে এবং এই Q0 টাকে ত্বরান্বিত করার চেষ্টা করবে, একটা ত্বরণ দেওয়ার চেষ্টা করবে। To prevent this acceleration, equal and opposite force minus Q0E has to be applied on the test charge, তাই না? তাহলে Q0 into E, এই যে F এর মান তাহলে কত হবে? Q0 into E, এই বল দিয়ে সে সরানোর চেষ্টা করছে, আর তোমাকে নিশ্চয়ই এর বিপরীত ধর্মী এই সমপরিমাণ বল দিতে হবে একে এই জায়গায় রাখতে। Total work done by the electric field on the test charge in moving from A to B of the electric field is WAB equal integration dW minus E dot dl, E এর আগে একটা Q0 থাকবে, তাহলে Q0 divided by 4 pi epsilon 0, কারণ E এর মান কত? E কত ওখানে? Q by 4 pi epsilon 0 1 by r square into r cap, r cap টা ওই বরাবর, তো এখানে Q0 dot dl করে দিয়েছি, r cap এর সঙ্গে ডট হয়ে গিয়েছে, তাহলে 1 by r square এর ইন্টিগ্রেশন তোমার নিশ্চয়ই ডেফিনেটলি 1 by r square এর ইন্টিগ্রেশন minus 1 by r, মাইনাস মাইনাস প্লাস, এটা প্লাস হয়ে যাবে, তাহলে rb মাইনাস ra, তাই এখানে আর মাইনাস সাইনটা আসে। এই ক্যালকুলেশনটা একবার করে দেখে নিতে পারো, একদম সহজ, কারণ তোমরা নিশ্চয়ই জানো ইন্টিগ্রেশন ওভার dx ডিভাইডেড বাই x স্কয়ার ইকুয়াল মাইনাস 1 বাই x। এবার লিমিট তোমার বসাতে হচ্ছে কোথায়? a বিন্দু থেকে b বিন্দু পর্যন্ত, তাহলে মাইনাস 1 বাই xb মাইনাস 1 বাই xa। এবার নেগেটিভ সাইন একটা আগেই ছিল, এখানে একটা আগেই নেগেটিভ সাইন ছিল, সেই নেগেটিভ সাইন আর এই নেগেটিভ সাইন হয়ে যাবে প্লাস, কারণ এই ইন্টিগ্রেশনের আগে একটা ঋণাত্মক চিহ্ন ছিল, তাই মাইনাস 1 বাই xb মাইনাস 1 বাই xa। এখানে x এর জায়গায় আমরা r ব্যবহার করেছি, তাহলে rb মাইনাস ra। থ্যাংক ইউ। তার মানে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে WAB is equals to Q0, Q0 যদি 1 হয় তাহলে Q by 4 pi epsilon 0 1 by RB minus 1 by RA। এবার দেখো, the equation shows that work done in moving a test charge Q0 from point A to another point B along any path AB in an electric field due to plus Q charge depends only on the position of these points, is independent of the actual path followed between A and B। অর্থাৎ কি, তুমি যে ইন্টিগ্রেশন করে লাস্ট রেজাল্টটা পেলে, এই লাস্ট রেজাল্টে লক্ষ্য করে দেখো কোন পথ বরাবর চার্জটা গেছিল। আমি যদি এখানে একটা ছবি এঁকে দেখাই, এখানে একটু আগে যে ছবিটা ছিল এটা RA ছিল আর এটা RB ছিল, এইবার এই পথটা এরকম এরকম না এরকম তার উপর নির্ভর করছে না, শুধু নির্ভর করছে প্রাথমিক এবং অন্তিম বিন্দুর উপর। অর্থাৎ এই ক্ষেত্রে ইন্টিগ্রেশনটা পথের উপর নির্ভর করছে না, তুমি কোন পথ বরাবর আনলে সেটা নির্ভর করছে না, তার ফাইনাল রেজাল্টে কোনো রকম ভাবে তার প্রভাব পড়ছে না। It only depends on the initial point and final points. It is independent of the actual path followed between A and B। তার মানে ইলেকট্রিক ফিল্ডের যে কৃতকার্য তুমি বের করতে চাও তা পথের উপর নির্ভর করে না। That is, the line integral of electric field is
পাথ ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ পথ নিরপেক্ষ। Therefore the electric field is conservative field, মানে সংরক্ষী বল, সংরক্ষী বল। বল বা ক্ষেত্র, তাহলে তড়িৎ ক্ষেত্র একটি সংরক্ষী ক্ষেত্র, তড়িৎ বল একটি সংরক্ষী বল। কেন? কারণ হচ্ছে এই ক্ষেত্রে কৃতকার্য পথের উপর নির্ভর করে না, শুধুমাত্র অন্তিম এবং প্রারম্ভ বিন্দুর উপরেই নির্ভর করে। তাহলে যদি পথটা একটা পূর্ণ পথ হয়, অন্তিম পথ যা মানে একটা বৃত্তাকার পথ বা ক্লোজড পথ, বদ্ধ পথ হয়, অর্থাৎ যার অন্তিম পথ এবং প্রারম্ভ পথ সমান, তার ক্ষেত্রে কৃতকার্য কি হবে? অবভিয়াসলি জিরো হবে। তুমি যত দূর থেকেই ঘুরে আসো না কেন, অবশ্যই সেটা শূন্য হবে। কেন শূন্য হবে? কারণ তার অন্তিম পথ এবং প্রারম্ভ পথ সমান, ফলে দুটোর অন্তরফল শূন্য হবে। Line integral of electric field over a closed path is zero. বুঝতে পেরেছো? একটি বদ্ধ পথ বরাবর লাইন ইন্টিগ্রাল জিরো হবে। This is another condition satisfied by conservative field. এটাও কিন্তু সংরক্ষী বলের একটি শর্ত এবং এটাও কিন্তু এক্ষেত্রে সিদ্ধ হয়। অর্থাৎ আমরা বলবো যে কোনো কনজারভেটিভ ফিল্ড যদি এই শর্তটা মেনে চলে, তবে যে কোনো ফিল্ড যদি এই শর্তটা মেনে চলে, তখন তাকে আমরা কনজারভেটিভ ফিল্ড বলতে পারি। একটা নোট তোমরা লিখে নিতে পারো, লাইন ইন্টিগ্রাল অফ এনি স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ ফলোড। যে কোনো স্থির তাড়িতিক তড়িৎ ক্ষেত্র, স্থির তাড়িতিক ক্ষেত্র পথ নিরপেক্ষ হয়। However, the line integral of the field due to a moving charge is not independent of the path. মাথায় রাখবে, যদি আধান মুভ করে, এক্ষেত্রে একটা অন্য প্রয়োগ আছে, তোমরা পরবর্তীকালে জানবে, ওটাকে গ্রিন ফাংশন বলে। সেটা অবশ্যই তোমরা উচ্চতর ক্ষেত্রে ফিজিক্স নিয়ে পড়লে সেটাকে বুঝতে পারবে। যাই হোক, যদি মুভিং চার্জ হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমার ইন্ডিপেন্ডেন্ট হবে না, বিকজ দ্য ফিল্ড ভ্যারিজ উইথ টাইম। তখন কিন্তু ফিল্ডটা সময়ের সঙ্গে পরিবর্তিত হবে, এক্ষেত্রে সময়ের সঙ্গে পরিবর্তিত হয় না স্ট্যাটিকের ক্ষেত্রে। আর থ্রু আউট আমাদের ক্লাস 12 পর্যন্ত কোথাও আমরা পথের উপর নির্ভরশীল কৃতকার্য পাবো না, যতক্ষণ পর্যন্ত আমরা ক্লাস 12 এ পড়ছি। সবটাই আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্স অর্থাৎ স্থির চার্জের জন্য। এবার আমরা শিখব ইলেকট্রিক পোটেনশিয়াল কাকে বলে। আমরা এতদিন পর্যন্ত ইলেকট্রিক ফিল্ড জেনেছি, ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করেছি, বিভিন্ন চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য ক্যালকুলেট করেছি, আমরা ক্যালকুলেট করেছি বিভিন্ন ডাইপোলের জন্য, ডাইপোলের বিভিন্ন পজিশনে ইলেকট্রিক ফিল্ড করেছি। এবার ওই সেম কাজগুলোই হয়তো আমরা করব ইলেকট্রিক পোটেনশিয়ালের জন্য। তো মাথায় রাখবে, পোটেনশিয়াল একটা স্কেলার কোয়ান্টিটি। আমি পোটেনশিয়াল সম্বন্ধে বিস্তারিত বলছি। ইলেকট্রিক পোটেনশিয়াল ইজ আ ফিজিক্যাল কোয়ান্টিটি, অবশ্যই স্কেলার রাশি, which determines the flow of charges from one body to another। মানে ইলেকট্রিক পোটেনশিয়াল বাংলায় আমরা বলি তড়িৎ বিভব, একটা ভৌত রাশি এবং অবশ্যই স্কেলার রাশি, যেটা স্থির করে দেয় সেই বস্তুটি, মানে যার রাশিটা তুমি ক্যালকুলেট করছো, সে অন্য কোনো বস্তুতে আধান দেবে না অন্য কোনো বস্তু থেকে আধান নেবে। মাথায় রাখবে, এক্ষেত্রে আধানের পরিমাণটা ফ্যাক্টর নয়, অনেকটা তাপ এবং তাপমাত্রার মতো সম্পর্ক। যেমন তাপ কারো বেশি হতেই পারে, কিন্তু তার তাপমাত্রা যদি কম হয়, সে তাহলে অন্য বস্তু থেকে আরো তাপ গ্রহণ করবে। একই রকম ভাবে কারো আধান অনেক বেশি আছে, কিন্তু তার বিভব যদি কম হয়, সে কিন্তু অন্য বস্তু থেকে আধান গ্রহণ করবে। অর্থাৎ তড়িৎ বিভবই স্থির করে দেয়, অর্থাৎ তড়িৎ বিভব কোনো আহিত বস্তুর এমন একটি অবস্থা যা স্থির করে দেয় সেই বস্তুটি অন্য বস্তু থেকে তড়িৎ আধান গ্রহণ করবে না অন্য কোনো বস্তুকে আধান দেবে।
আমি ইচ্ছে করেই এটাকে তোমাদের ওই তাপমাত্রার মতো করে সংজ্ঞাটা বললাম, অবশ্যই সঠিক, এভাবে তোমরাও লিখতে পারবে। It is a physical quantity that determines degree of electrification of a body. অর্থাৎ কোনো বস্তুর আহিত অবস্থাটা বোঝানোর জন্য আমরা তড়িৎ বিভব ব্যবহার করে থাকি। Electric potential at a point in the electric field is defined as the work done in moving without any acceleration, অবশ্যই moving a unit positive charge from infinity to that point against the electrostatic force irrespective of the path followed. মানে তাহলে ইলেকট্রিক পোটেনশিয়াল তো বুঝলাম, এর মেজারটা করব কি করে, পরিমাপটা হবে কি করে? বিভব তো বুঝলাম, বিভবের পরিমাপটা হবে কি করে? বিভবের পরিমাপ করতে গেলে তোমাকে ক্ষেত্রের কোনো বিন্দুতে অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে এনে স্থাপন করতে হবে। অবশ্যই এই যখন একক ধনাত্মক আধানকে আনছো তখন তার উপর কোনো ত্বরণ সৃষ্টি করা যাবে না। তাহলে তুমি ত্বরণহীন অবস্থায় একটি একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে ক্ষেত্রের কোনো বিন্দুতে স্থাপন করতে মোট যে পরিমাণ কার্য করবে, কৃতকার্য করবে, অবশ্যই পথ কি ফলো করলে সেটা ইম্পর্টেন্ট নয়, একটু আগেই জেনেছো যে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের ক্ষেত্রে ওয়ার্ক ডান পথের উপর নির্ভর করে না, irrespective of the path followed, that very amount of work done, সেই পরিমাণ কৃতকার্যই ওই বিন্দুর ক্ষেত্রের ওই বিন্দুর তড়িৎ বিভব। তার মানে তড়িৎ বিভবটাও কিন্তু বিন্দুর বৈশিষ্ট্য। তার মানে আমরা আগেই পেয়েছি WAB equal minus integration of A to B E dot dl is equals to Q0 divided by 4 pi epsilon 0। মাথায় রাখবে এক্ষেত্রে Q0 is equals to 1 হলেই আমি এটাকে তড়িৎ বিভব বলে দেব, 1 by RB minus 1 by RA। আর এইবার দেখো Q0 টাকে 1 করে দিয়েছি, মানে প্রতি একক ধনাত্মক আধান করে দিয়েছি, Q0 দিয়ে ভাগ করে দিয়েছি এটা। এবার আমি RB যেটা আছে, মানে আমি যে বিন্দুতে নিয়ে আসলাম ফাইনাল পয়েন্ট, সেটাকে রেখে ইনিশিয়াল যে পয়েন্ট ছিল RA সেটাকে অসীম বসিয়ে দিই সংজ্ঞা অনুযায়ী। তাহলে RA টা অসীম ইনফিনিটি, RB টাকে R বসাচ্ছি, where R is the distance from the source charge and the point of consideration। অর্থাৎ যে বিন্দুতে তুমি বিভব জানতে চাইছো সেই বিন্দুর অবস্থান ভেক্টর কার সাপেক্ষে, না যার জন্য তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে যে সোর্স চার্জ তার থেকে। তাহলে পয়েন্ট অফ কনসিডারেশন তাহলে কি দাঁড়ালো, ইনফিনিটি টু বি Q0 Q by 4 pi epsilon 0 into R। তাহলে RB এর জায়গায় R বসিয়ে দিয়েছি, 1 by infinity is equals to 0। তাহলে Q by 4 pi epsilon 0 into R, এটাই হচ্ছে আমার পোটেনশিয়াল। আর পোটেনশিয়ালকে আমরা V অক্ষর দিয়ে সূচিত করে থাকি। সুতরাং V equals to W infinity to B divided by Q0। অর্থাৎ প্রতি একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে ক্ষেত্রের কোনো বিন্দুতে স্থাপন করতে যে পরিমাণ কার্য প্রয়োজন হয় তাই ক্ষেত্রের ওই বিন্দুর তড়িৎ বিভব। SI unit of electric potential is volt or joule per coulomb or Newton meter coulomb inverse. Electric potential at a point is 1 volt if 1 joule of work is done in moving 1 coulomb charge from infinity to the point of electric field। তাহলে ইলেকট্রিক পোটেনশিয়াল কোনো একটি বিন্দুর তড়িৎ বিভব 1 ভোল্ট হবে যদি ওই বিন্দুতে অসীম দূরত্ব থেকে কোনো একক ধনাত্মক মানে 1 কুলম্ব আধানকে আনতে কৃত কার্যের পরিমাণ হয়ে থাকে। ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্স, এবার পোটেনশিয়াল ডিফারেন্স দেখতে চাইছি বা বিভব পার্থক্য জানতে চাইছি। Electric potential difference between any two points in the electric field is defined as the work done in moving without any acceleration, of course,
a unit positive charge from one point to another against the electrostatic force irrespective of the path followed. মানে দুটো বিন্দুর মধ্যে যে পরিমাণ কৃতকার্য অবশ্যই মাথায় রাখতে হবে, এই যে দুটো বিন্দুর মধ্যে আমি আধানকে মুভ করাচ্ছি, সেই মুভ করানোর সময় যেন তারা ত্বরণহীন থাকে। একই রকম ভাবে তো বিভবের পার্থক্য হতে গেলে মাথায় রাখতে হবে এই Q0 অবশ্যই 1 হতে হবে বা ইউনিট চার্জ হতে হবে। और WAB divided by Q0, Q by 4 pi epsilon 0, 1 by RB minus 1 by RA। তাহলে এইটুকু আমি কি বলতে পারি VB according to previous, কারণ V ছিল কি Q by 4 pi epsilon 0 into R, এখানে R টা হচ্ছে RB, তাহলে এটা VB minus VA, জাস্ট এটা। ওকে, সুতরাং পোটেনশিয়াল ডিফারেন্স VB minus VA equal delta V equal QAB divided by Q0। Electric potential and potential difference are scalar quantities. First, এরা দুজনেই স্কেলার রাশি। ইলেকট্রিক পোটেনশিয়াল at infinity is 0, অসীম দূরত্বে ইলেকট্রিক পোটেনশিয়াল 0, যেহেতু এটা 1 by R এর সঙ্গে প্রপোর্শনাল। ইলেকট্রিক পোটেনশিয়াল নিয়ার অ্যান আইসোলেটেড পজিটিভ চার্জ, খুব কাছে একটি ধনাত্মক আধানের খুব কাছে, is positive and that near an isolated negative charge is negative. Definitely বুঝতেই পারছো পোটেনশিয়ালে Q পয়েন্টটা রয়েছে, তাহলে Q যদি পজিটিভ হয় তাহলে ডেফিনেটলি পোটেনশিয়ালটাও পজিটিভ হবে, আর Q যদি নেগেটিভ হয় পোটেনশিয়ালটাও নেগেটিভ হবে, বিকজ ডিসটেন্স নেভার বি নেগেটিভ, ইউ নো, কখনোই দূরত্ব ঋণাত্মক হয় না। CGS unit of electric potential is stat volt. 1 stat volt equal 1 R per stat coulomb. তোমরা স্ট্যাট কুলম্ব সম্বন্ধে প্রথম ভিডিওতেই জেনে নিয়েছো। ইলেকট্রিক পোটেনশিয়াল ডিউ টু আ সিঙ্গল পয়েন্ট চার্জ, একটা মাত্র পয়েন্ট চার্জ রয়েছে, তার জন্য আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল নির্ণয় করতে চলেছি। ছবিটা দেখো, প্লাস কিউ একটি আধান, তার ইলেকট্রিক ফিল্ড এদিকে অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত, Q0 একটি আধান, তার উপর ক্রিয়াশীল বল অবশ্যই Q0 ইন্টু E। P বিন্দুর দূরত্ব আমি আধান থেকে x ধরছি, P বিন্দু থেকে Q বিন্দুতে আনতে চাইছি, P Q B তিনটে বিন্দু, B বিন্দুটা R, আর এইটুকু dx মাথা রাখবে এই x টা নিচে নেমে গেছে, এটা এখানে হবে PQ, ছোট্ট একটা সেগমেন্ট dx। Let Q0 plus Q0 be the test charge placed at P বিন্দুতে একটা টেস্ট চার্জকে রেখেছি at a distance x from the source charge plus Q টা source charge. The force F equal Q0 into E is radially outward and tends to accelerate the test charge. তাহলে তোমাকে এই পরিমাণ বলই দিতে হবে কিন্তু বিপরীতমুখী। To prevent this acceleration, এই অ্যাক্সিলারেশনটাকে আটকাতে equal and opposite force minus Q0E has to be applied on the test charge, is not it? তাই তো? তাহলে এই পরিমাণ অবশ্যই বল তোমাকে প্রয়োগ করতে হবে। Work done to move Q0 from P to Q through dx against Q0E is dW equal to F dot dx, Q0 into E dot dx, or dW equal to Q0E dx cos 180 ডিগ্রি, তাহলে cos 180 ডিগ্রি মানে কত -1, তাহলে minus Q0E dx। বোঝা গেছে এইটুকু? তাহলে dW equal Q0 divided by 4 pi epsilon 0 x square dx, ইন্টিগ্রেশন করে দাও, ইন্টিগ্রেশন করে দিলে আর E এর ভ্যালুটা বসিয়েছি এখানে। Total work done moving Q0 from A to B from infinity to R is একদম ইনফিনিটি থেকে R dW minus Q0 4 pi epsilon 0 dx by x, that's equals to
1/x², তাহলে 1/r হয়ে যাবে, 1/r হয়ে গেল। একই রকম ভাবে 1/x² এর ইন্টিগ্রেশন হবে -1/x, এই মাইনাসকে প্লাস করে দেবে, এই মাইনাসটাকে প্লাস করে দেবে, তাহলে 1/x হবে 1/r আপার লিমিট, লোয়ার লিমিট তো 1/∞ = 0, বসানোর দরকার নেই। তার মানে v একটা পয়েন্ট চার্জের জন্য q/4πε0 × r। তাহলে আমরা একটা পয়েন্ট চার্জ, একটা সিঙ্গেল পয়েন্ট চার্জ, তার জন্য ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ বিভবটাকে নির্ণয় করতে পারলাম। এরপরেও আমরা বিভিন্ন ভাবে তড়িৎ বিভব জানবো এবং তড়িৎ বিভব সম্বন্ধে আরো বিস্তারিত পড়াশোনা করব পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।